আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি সীমা, মানিকগঞ্জের রাঁধুনি সীমাস কিচেন অ্যান্ড ব্লগ। আজকে আরেকটি রেসিপি নিয়ে এসেছি, কাঁচা কাঁঠালের তরকারি মুসুরি ডাউল দিয়ে। যারা এখনো কাঁচা কাঁঠালের তরকারিটি খাননি, একদম সহজভাবে রান্না করে দেখিয়ে দিব। আশা করি সবাই রান্না করে খেতে পারবেন। আর আমার প্রত্যেকটা রান্নায় নতুন রাঁধুনিদের জন্য, যারা রান্না করতে পারেন না, ব্যাচেলর ভাই বোনেরা যারা আছেন, প্রবাসী ভাই বোনেরা, আমার রান্না দেখে যে কেউ শিখে নিতে পারবেন। আমি একদম সহজভাবে রান্না দেখিয়ে দেই। প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, এরপর দিয়ে নিয়েছি পাঁচফোড়ন। পাঁচফোড়ন অপশনাল, চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এখানে চাইলে আস্ত জিরাও দিতে পারেন। এরপর দিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, আর আমি আস্ত রসুন কোয়া দিয়েছি, একটি রসুন কোয়া দিয়েছি। এখানে আমি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি পেঁয়াজের। এরপর দিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট, আর তেজপাতাও কিন্তু দিয়েছি, আর দুইটা দারচিনি দিয়েছি। দারচিনি অপশনাল, চালে দিতেও পারেন, নাও দিতে পারেন, সমস্যা নেই। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সব কিছু দিয়ে মশলাটা আমি 3 মিনিট কষিয়ে নিয়েছি। মশলাটা যতটা কষাবেন তরকারিটা খেতে ততটাই সুস্বাদু হবে। ডাল কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার মতো, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কাঁচা কাঁঠাল আমি হাতে তেল মেখে ভালো করে কেটে তারপরে হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি, লবণ দিয়ে আর একটু হলুদের গুঁড়া দিয়ে। হাতে তেল মেখে নিলে আঠাটা লেগে যাবে না হাতে। ভালোভাবে কষিয়ে নিব। স্বাদ মতো লবণ দিয়ে আমি কষিয়ে নিয়েছি। লবণটা অবশ্যই এই সময় চেক করে নেবেন। কষানোর সময় যদি লবণটা চেক করে নেন, তরকারিটা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। যারা এখনো কাঁচা কাঁঠাল খাননি, আশা করি এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই খুবই টেস্ট পাবেন, এতটাই সুস্বাদু। মুসুরির ডাল দিয়ে রান্না করলে একদম 1 প্লেটের জায়গায় 2 প্লেট ভাত খাবেন, এতটাই মজাদার। আর আমার রান্নাঘরে প্রচণ্ড রোদ, রোদের কারণে রান্নার কালারটা তেমন একটা ভালো দেখাচ্ছে না। সত্যিকারে কালারটা এত সুন্দর এসেছিল, রান্নাঘরে রান্না করতেই পারি না রোদের তাপে। রোদের এতটা জিল আর রোদের এতটা তাপ। স্বাদ বাড়ানোর জন্য ধনিয়া পাতা কুচি দিয়ে নিলাম। ধনিয়া পাতাটা অপশনাল, চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। নামানোর আগে জিরার গুঁড়া দিয়েও নামিয়ে নিতে পারবেন। একদম রুটি, পরোটা, গরম ভাতের সাথে জমে ক্ষীর, এতটাই সুস্বাদু একটি তরকারি, না খেলে বুঝতেই পারবেন না। যারা খেয়েছেন তারা তো জানেনই। আর সবার কাছে একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ভিজিট করে দিবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের পরিবারের জন্য দোয়া রইল। ইনশাআল্লাহ কথা হবে, দেখা হবে নতুন আরেকটি